হ্যালো, কেমন আছো বাংলা ভাইয়েরা? আশা করি সবাই ভালোই আছো। কিছুদিন যাবত ধরে একটি মুভি রেন্দু দিয়ে পুরো তামাল মেরে দিয়েছে। মুভিটার নাম হচ্ছে লাবিয়াপ্পা, যা 2025 সালে রিলিজ হয়েছে, মানে এখনই। তো মুভির মধ্যে অনেক চেনা মুখ ছিল, অনেক চেনা মুখ ছিল। অচেনা মুখের মধ্যে ছিল জুনায়েদ খান, আমির খানের ছেলে, আর ছিল খুশি কাপুর, জাহ্নবী কাপুরের বউ। সরি, বেসিক্যালি মুভিটির কাহিনী হচ্ছে গিয়ে একটা শহরে, মানে ইন্ডিয়ায়, দুটো কাপল থাকতো। তো দুজন দুজনকে পছন্দ করতো, কিন্তু এর মাঝে চলে আসে OnePlus। তারা এসে দুজনকে বলে, এই যদি OnePlus এর অ্যাপ না দিস তাহলে তোদের বিয়ে কি, তোদের প্রেমও করতে দেবো না। তখন তারা ভয় পেয়ে OnePlus অ্যাপ দিয়ে দেয়, কিন্তু OnePlus খুশি হয়ে মেয়েটিকে একটা ফোন গিফট করে। তো এরপরে কাহিনী শুরু হয় মোবাইল দিয়ে। দুজনে কথা বলতে, রোমান্টিক কথা বলতে বলতে একদিন বাবার কাছে ধরা পড়ে যায়। তখন বাবা বলে, এই কি বলবি, হ্যাঁ কার সাথে কথা বলিস? তখন তার বাবা, মানে মেয়েটির বাবা, ছেলেটিকে বাসায় আসতে বলে। ও সরি, আরেকটা কাহিনী বলতে গেছি। এর একটা নাটক ছিল, মোবাইলটা যখন বয়ফ্রেন্ড মেয়েটিকে দেয়, তখন মেয়েটি বাসায় কিভাবে বলবো যে ফোন পেয়েছি আমি। তখন সেটি বলে, তুমি তো একটা जैसे ही देखती हो ना, तो तुम भी कुछ मैनेज कर लो। তো সেই কথায় সে বাবাকে গিয়ে বলে, লটারিতে সে ফোনটি পায়। এবার চলে যাই মুভি কাহিনীতে। তো তখন সেটি আসে বাসায় তার বাবার কাছে। আসার পরে তার বাবা একটু কমেডিয়ান টাইপের, ওই আগে টাইপের। তো তখন তাদের বিয়ের আগে আগে এই সিদ্ধান্ত নিতে বলে, দুজনের ফোন দুজনকে এক্সচেঞ্জ করতে হবে। আমি হলে করতাম না জীবনও। তখন তারা কি করবে, কোনো ইনাপে দুজনের ফোন দুজন এক্সচেঞ্জ করে। আর কথা থাকে যে পরের দিনকার সন্ধ্যার দিকে এই টাইমে তারা ফোন আবার এক্সচেঞ্জ করবে, তখন তাদের বিয়ের কথা ভাবা যাবে। তো সবকিছু ঠিকঠাক চলতে তারা ফোন এক্সচেঞ্জ করে। তখন শয়তানি মাথায় বুদ্ধি ঘোরে। তখন তারা কি করবে, দুজনের ভরসা নেই। তখন মেয়েটির বাবা মেয়েটির ফোনের পাসওয়ার্ড ছেলেটিকে দিয়ে দেয়, আর ছেলেটির পাসওয়ার্ড অলরেডি তার বাবা নিয়ে নিয়েছে। আর মেয়েটির যে পাসওয়ার্ড ছিল সংস্কারী। তো এই নিয়ে তাদের কাহিনী শুরু হয়। তাদের অনেক অজানা গল্প, অনেক অজানা জিনিসপত্র ফোন থেকে বেরিয়ে আসে। এর মাঝে আবার দুজন অজানা ক্যারেক্টার ছিল, কিকু সারদা, বলিউডের নাম করা। তো তার সাথে তার ছেলেটির বোনের বিয়ে হয়, কিন্তু কেউ বলে ফোন এক্সচেঞ্জ করবে। সেটি বলে আগে ভাবা উচিত ছিল। তো ওই পার্টটা বেশি টেকে না, কিন্তু তাদের শয়তানি চলতে থাকে, যা তোমরা মুভি দেখেই বুঝবা ছিল। এরকম চলতে ঝামেলা হয়, আবার মিলে যায়, কিন্তু পুরো ব্যাপারটা কমেডি ব্যাপার করা ছিল। কিন্তু এই মুভির সবচেয়ে বড় কথা হলো গিয়ে, জানি না তারা কিনছে নাকি রাইট, কিন্তু এটা কপি মুভি। 2022 সালে তামিলনাড়ুতে একটা মুভি বের হয়, যার নাম হচ্ছে লাভ টুরে, সেম টু সেম। কিন্তু এইখানে যে ক্যারেক্টার ছিল লাবিপ্পার ক্যারেক্টারের ভিতরে আমি বেশি ভালো করে বসতে পারি না, তার অ্যাক্টিংও খুব ছিল। কিন্তু 2022 সালে যে লাভ টুরে বেরোছিল, ওটা কি বলবো, কাহিনীগুলোর সাথে ক্যারেক্টারগুলো সম্পূর্ণ ম্যাচ খেয়ে গেছে। ভাই OnePlus-এর ফোন নিয়ে, নাহলে কাউকে প্রেম করতে দেবে না। তার জন্য বাই।